হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। উঠেছি সকালবেলা, কিন্তু ব্লগ শুরু করা হয়নি। আসলে চা বিস্কুট খাচ্ছিলাম, বসে বসে গল্প করছিলাম। আজকে তো রান্না বান্না নেই, ওই মানে গ্যাস ধরাতে নেই তো, এদিকে ইন্ডাকশানে চা করা হচ্ছে। ঠিক আছে, চা না খেলে পাগল হয়ে যাবো আমরা। যাই হোক, চাটা খাওয়ার পরে তারপরে মা আমি ঘরের কাজবাজ করছিলাম, ঘেমে হয়ে গেছি। তো সকালে বৃষ্টি হয়েছে ভালোই। আমি ভেবেছিলাম যে আমার আধার কার্ডের জন্য যাব সকালবেলা। ও বাবা, বৃষ্টি আসলো। তারপরে এই বৃষ্টি তো হলো ঘোড়ার কচু, একটুখানি বৃষ্টি হয়ে আরো যেন বেশি গরম আর কি এনে দিয়েছে। ঘামছি দরদর করে, মানে বসে থাকলেও ফ্যান ছাড়া বসে থাকা যাচ্ছে না, এত গরম। যাই হোক, আজকে যেহেতু শীতলা পুজো না, শীতলা পুজো, তো অন্যান্য বার তো আর কি বৃষ্টি হয় বেশ ভালো, একদম জম্পেশ বৃষ্টি, কিন্তু এবার আর ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মেঘ আছে আকাশে, ফুসকুড়িগুলো কি বড় বড় হয়েছে। শুধু আমারই এইগুলো মানে এরকম হয়নি, আমাদের সাথে মানে যে কটা মেয়ে ওই নেলসের কাজ করছে সবারই এরকম, মুখের মধ্যে পুরো ভরে গেছে। আসলে গুঁড়োগুলো লেগে মনে হয়, কি ব্যথা। আমাদের সাদা ফুল গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছে, দেখো এক রাতের মধ্যে। পোকাগুলোর মানে সাইজটা দেখো একবার, কি পোকা তাই তো, দেখো কি পোকা। সেই দিন ওই যে ইয়েতে দেখ মা করছিল না, দেখাচ্ছিল, এই দেখো ওদের চোখগুলো দেখো কিরকম, এখানে দুটো, কিন্তু বললে খাতা পিতা ঘর কি মানে এত। এই যে এখানে খাবার নিলাম দুপুরে, আজকে আমাদের মেনু কি বলে পায়েস, গতকালকে রাতে যেটা করে রাখা হয়েছিল, আম। এখানে দাদাভাই বসে খাচ্ছিল, ওর ফোন আসলো বলে উঠে গেল। এখানে আছে হচ্ছে রুটি। তাই যে এখন স্নান টান কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ঘরে এসে বসেছি কাজ নিয়ে, যে বসেছি এখন কাজ বাজ নিয়ে, যা আর কি আমার কাজ। তো প্র্যাকটিস করতে হবে, দিয়েছে ম্যাম কাজগুলো, এই দ্বারা উড়িস না, তো করতে তো হবেই। আর ওদিকে মা করছে হচ্ছে চা, চা খাবো। ও এইটা বানালাম, এটা আর কি একটা 3D ফ্লাওয়ার বানালাম। তো ভাবছি যে এর উপরে একটু কালার দেব, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে, দেখা যাক। এই যে তখন বসে বসে এই চারটে আর কি করেছি, এই ফার্স্ট টাইম এরকম আর কি একটা টেডি টাইপের ট্রাই করলাম। তো হয়নি, ভালো হয়নি, আউটলাইনগুলো একদম বেকার আর কি আঁকানো হয়েছে। যাই হোক, ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করেছি, তো বলবো না যে একবারেই ভালো হবে, ট্রাই করব, আশা করছি নেক্সট ইয়েতে ভালো হবে। আর এগুলো সব আইসোলেটেড ক্রোমের উপরে, তারপরে তোমার ক্যাটাইয়ের উপরে এই 3D ফ্লাওয়ার আর্ট করা এগুলো। তা আমি একভাবে আর কি কাজ করছিলাম, আর ভাল লাগছিল না বলে তাই উঠে এসেছি। উঠে এই তো সন্ধ্যাবেলা এখন কি করব, তা মা বললো কি, যেহেতু আর কি সারাদিন ওই খেতে হয়েছে, কিছু রান্না টান্না করা যাবে না, তো পুজো হয়ে গেলে আর কোনো ব্যাপার থাকে না। তো এখন রাতে কি রান্না হবে, তাই মা বললো যে তাহলে ধোকা আছে বাড়িতে, ধোকা কর আর ভাত করে নি। ঠিক আছে চল, তাই হোক। গরম গরম, দাদাভাই ভাড়াই গেছে হিঙ্গলগঞ্জ, তো ও আসবে ওরকম 8:30 9টার দিকে, আসলে তারপরে তাই একবারে খেয়ে নেব সবাই মিলে। তো এবার যাবো গিয়ে ধোকা, রান্নার দায়িত্ব আমার। তো রান্নার সব কিছু মা গুছিয়ে দিয়েছে, শুধু মানে ধোকাটা ভিজাবো আর রান্নাটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। এমনি মানে পেঁয়াজ রসুন টসুন দিয়ে কিছু খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। আদা জিরে বাটা দিয়েছি, ঝোল পাতলা। এর আগের দিনও ধোকা রান্না করেছিলাম, আজকে প্যাকেট ছিল ঘরে, তো মা বললো যে রান্না করে নি, তো ওই জন্যই ধোকা। হ্যাঁ, রাতে এখন রান্না হবে। আমার মা আনারসটাকে বসিয়ে রেখেছে, দেখো কোনো হচ্ছে না, আনারস এখানে মানে একটা কি বলে শোপিস এখানে বসানো আছে, কি সুন্দর। আহা, একে কেটে খাবে না বুঝেছো, এখানে গাছ লাগাবে, ওই জন্য এখানে বসিয়ে রেখে দিচ্ছে সুন্দর করে। এই যে এই ধোকার এখন হ্যাপি বার্থডে টু ইউ হবে, বসিয়েছি। দেবো, এতটা দেবো, এবড়ো খেবড়ো করে, তাই মা বলছে এ কি ধরনের বসানো, ঠিক করে গোল গোল করে বসাবি, না নেও হলেই হলো।
কত কি হয়েছে। সত্যি সত্যি হ্যাপি বার্থডে টু ইউ অনেকদিন হয় না, এটা কেক নিয়ে এসে করতে হবে বুঝিস তো। আর হ্যাপি বার্থডে করবা তো, এই তো আমার বৈশাখ মাসে চলে গেলে করতে তো পারতি হ্যাপি বার্থডে টু ইউ। হবে এখন দিলে ধরো গোলে ভূত হয়ে যাবে। না না ওই তো লাস্টের দিন বসতে হবে, আর আগের দিন তাই দিয়েছিলাম তো পাতলা হ্যাঁ। পাতলা ছিল, সেই সাইডগুলো সব ভেঙে যাচ্ছিলো, ওগুলো আমি লাস্টে ফেলেছি ওগুলো। হ্যাঁ, এই গোটাগুলো আগে ভেজে নেবো তাই না। আজকের সাইজটা ঠিক আছে, ঠিক আছে, মোটা মোটা হয়েছে। হ্যাঁ, এটা খেতে বেশ ভালো লাগে। ও অত পাতলা ভালো লাগে। তাই যে এখানে এখন ধোকার পিসগুলোকে ভেজে নিচ্ছি তেলে। এটা সব নাইটে খেলা হচ্ছে, সব বিশাল খেলা চলছে আমাদের বাড়ির সামনে। কোনটা ভালো হবে? খাজা ওই হ্যাঁ, তা নেই তাহলে কিরকম বলছো দাম? এটা 100। আমি যে এই যে বুঝলাম, এগুলো ইয়ে হয়েছে, হ্যাঁ হ্যাঁ গাটান হয়েছে, এগুলো পেকে যাবে। এইটা পেকে যাবে, আর এইটা হয়নি এখন। এইটা আর এগুলো রস খাজা এর মালই ও এটা গোলগোল না, ও গোলগাল লম্বা কোনো ব্যাপার না। দাও তাহলে একটা ভালো দেখে দাও। তুই অনেক আগে পারফিউম আয় ওপর দিকে আয়, আমার একটু কাদাতে চাপিয়ে দিতে পারতি কাদাটা নিয়ে, যে বৌদি দেখো কাঁধে নিয়ে দেখো একটুখানি গদাটা আমার ছিল না। তোর তুই চাগিয়ে আমাকে দিতে পারতি। ফার্স্ট টাইম যে কাঁঠালটা হয়েছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে হাফ ঢুকিয়ে ওটা কেটেছি, ওই যে ছাড়া ভাট করে ফেল দিছি ওটা। ও আমি জামা দিব অত। তাই যে রাতে এখন খেতে বসলাম। আর এটা তো আমি রান্না করেছি, জানি না কীরকম হয়েছে একদম। আর এটা মেজদি দিয়ে গেছে, মানে আমার মেজো ঠাম্মি। তো এটা আছে হচ্ছে সাদা ডাটা দিয়ে আর কি, কাঁঠালের আটকাঠি দিয়ে একটা চচ্চড়ি মতো। আর একটু ধোকায় মানে ঝোল রেখেছি, জল রেখেছি বলছি, ওই বড়াগুলো টেনে নেয় তো ওই জন্যই। তাই যে এখন রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। ব্যাপার হয়েছে ম্যাম এই একটুখানি আগেই আর কি কাজ দিয়েছে এক গাদা, যেগুলো করে নিয়ে যেতেই হবে, নাইলে মানে কি বলতো যেরকম আর কি ভালোভাবে শেখায় জিনিস হাতে ধরিয়ে, তার থেকেও বড় কথা হচ্ছে উনি ভীষণ মানে রাগী বলাটাও ভুল, মানে যে কাজটা দেবে সেই কাজটা যদি তুমি না করে দেখাতে পারো ওনাকে, তাহলে ব্যাস হয়ে গেছে। যতক্ষণ না তুমি ওটা উদ্ধার করতে পারবে ততক্ষণ তোমাকে ওখানে বসিয়ে রাখবে, আর কাজ মানে করিয়ে তারপরে তোমাকে হাত ছাড়বে ওখান থেকে। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি বলবো যে এই জিনিসটা হওয়া ভালো, যে কোনো আর কি ম্যাম বলো স্যার বলো সবার পক্ষেই এতটা শক্ত হওয়া উচিত, নাহলে স্টুডেন্টরা কোনো মতেই শিখবে না। যদি তাদের সাথে আড্ডা ইয়ার্কি করতে থাকো তো কোনো মতেই তারা কখনোই শিখবে না। তো আমার মতে ঠিকই আছে। তো এখন বসবো, এই যে সব কিছু বিছিয়ে নিয়ে এখানে রাখা তো আছেই অলরেডি, তো কাজগুলো করে মানে যতটা পারি আজকেই কভার করার চেষ্টা করব। সব ঠিক আছে, শুধু মানে কষ্ট এটাই হয় যে এই যে যখন পিগমেন্ট পাউডারটা আর কি ইউজ করছি সেই টাইমটাই কোনো রকম ফ্যান চালানো যাবে না। এখন তাও মানে আগের তুলনায় অনেকটাই হাত সেট হয়ে গেছে। যেদিন ফার্স্ট টাইম আর কি করছিলাম কাজটা, সেদিন তো ভীষণ অসুবিধা হচ্ছিল। আর তার থেকেও বড় কথা, ওখানে সবাই মিলে বসে কাজ করছিলাম, তো সবাই যেহেতু একসাথে কাজ করছে, এবার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মেয়েই আমরা এক জায়গায় বসে সবাই মিলে একসাথে কাজ করছি, তো এক একজন এক একটা কালার নিয়ে কাজ করছে। এবার যেহেতু এটা আবিরের মতো, বলতে গেলে এটা আবিরই, বাট এত ভালো মানে জবের থেকে আর কি এই কাজটা আমি শিখেছি নিয়ন পিগমেন্টের উপরে, তবে থেকে আমি আর নেল পলিশ সেভাবে ইউজ করছি না, জাস্ট আমি বেস কালারটা ইউজ করছি ব্যাস, তাছাড়া আর না। এটা ইউজ করলে এত সুন্দর কালার আসছে যে কল্পনার বাইরে। নেল পলিশেরও এত গ্লেজ হয় না মনে হয়, ঠিক আছে। তো ওই জন্যই আমি আর অত নেল পলিশ ইউজ করছি না, আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছি। যাই হোক, ব্যাপার হচ্ছে এটা যেহেতু আবিরের মতো উঠতে থাকে,
তো ওই জন্য যখনই অ্যাপ্লাই করার টাইম আসে তো তখনই ফ্যান অফ করে গরমের মধ্যে করতে হয়। আর আমাদেরকে শেখানো হচ্ছে 3D আর্ট। তো ওর মধ্যে যে জেলটা আছে তো ওই জেলটা ওই সেম ব্যাপার। এই যে কালারটা এখন এরকম এসে দাঁড়িয়েছে, এটা পরে ঠিক হয়ে যাবে। তো এই যে এগুলো আজকে করেছি, দেখো একটা করেছি হচ্ছে শেল আর্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3D ওই ফ্লাওয়ারের মধ্যে। আচ্ছা, এটাও আছে ক্যাটায়ের মধ্যে, এটা করেছি, এটা তো এর আগের দিন ওখানে বসে করেছিলাম। এটা একটা করেছি ক্যাটায়ের মধ্যে ফ্রেঞ্চ করে, তারপরে তাই করেছি। এটা তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয়, যাই হোক এটাও দেখিয়েছি। আজকে বেশি কাজ করা হয়নি, প্র্যাকটিস করা হয়নি। এই ফ্লাওয়ারটা আজকে বানিয়েছি, এটা ব্লুটা আর কি। এটা একটা বানাতে গেছিলাম, কিছু একটা মানে র্যাবিট টাইপের কিছু একটা বানাতে গেছিলাম, বাট এরকম উদ্ভট টাইপের একটা কিছু বেনে গেছে। তো এটা একটা বানিয়েছি, একদম অখাদ্য হয়েছে। আর এই একটা করেছি, ব্যাস এগুলোই। যাই হোক রাত হয়েছে অনেক, আর ভাবছি কি যে চুলগুলো অনেকটা বড় হয়েছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে আগাগুলো সব ফেটে গেছে। তো এই রকম চুল রেখে দিলে আর বাড়বে না। আজকে ইয়ে করিনি, চুলে চিরুনি লাগাইনি, যার কারণে এরকম উস্কো ফুস্কো হয়ে গেছে। তো ভাবছি যে চুলগুলো কেটে ফেলবো, কেটে একদম ছোট ছোট করে দেবো। এই পর্যন্ত ইচ্ছা আছে আমার, তা দেখি কবে করি এই অকাজটা। ভালো লাগছে না বড় চুল। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, আবার আগামীকাল দেখা হবে, কথা হবে, ঠিক আছে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।